আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ-দীনা 'ইনদাল্লাহিল ইসলাম বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। টেকনিকের আলোকিত অঙ্গন থেকে আমি হুমায়ুন কবির তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমরা নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের ইসলাম পাঠ থেকে কথা বলবো। এই পাঠের অন্তর্গত যে বহু নির্বাচনী প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় আসছে, তোমাদের পরীক্ষার জন্যও কাজে লাগবে, এমন অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা সাজিয়েছি। আমাদের এখানে প্রথম প্রশ্ন হলো, একদম প্রথমে আমাদের এখানে যে প্রশ্নটা আছে, ইসলাম কি? দেখো এখানে চারটা অপশন দেওয়া আছে, একটি ধর্ম মাত্র, একটি পথ, একটি মতবাদ, নাকি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা জানি ইসলাম শুধুমাত্র একটি ধর্মের নাম নয়, একটি পথ বা একটি মতবাদও নয়, বরং এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এরপরের প্রশ্ন, আকাইদ কোন শব্দের বহুবচন? আক্ত, আকিদা, ওকুদ নাকি আকুদ? আকাইদ হলো আকিদা শব্দের বহুবচন। যেহেতু বচনের পার্থক্য আছে, সুতরাং অর্থেরও পার্থক্য হয়ে যাবে, যে আকাইদ শব্দটা আকিদা শব্দের বহুবচন। আকিদা মানে হলো বিশ্বাস, আর আকাইদ মানে হলো বিশ্বাস সমূহ বা বিশ্বাস মালা। এরপরে প্রশ্ন, আকাইদ শব্দের অর্থ কি? দেখো মাত্রই বললাম, বিশ্বাস, আকিদা অর্থ বিশ্বাস, আর আকাইদ মানে হলো বিশ্বাস মালা, অথবা কোথাও কোথাও বিশ্বাস সমূহ থাকতে পারে। সঠিক হলো বিশ্বাস মালা বা বিশ্বাস সমূহ। আমাদের এরপরের প্রশ্ন হলো, ইসলামী বিশ্বাসের মূল ভিত্তি কি? আমরা যে ইসলামের যে বিশ্বাসগুলো আমাদের আছে, এই বিশ্বাসের মূল ভিত্তিটা কিসের উপর স্থাপিত? আহসান, সুন্নাহ, আকাইদ নাকি ঈমান? ইসলামী বিশ্বাসের মূল ভিত্তি হলো আকাইদ। আল্লাহ, নবী, রাসূল, ফেরেশতা ইত্যাদি বিষয়গুলো হলো আকাইদের আচরণগত দিক, প্রয়োগ দিক, বিশ্বাস দিক, বাস্তব দিক। দেখো আল্লাহকে আমরা বিশ্বাস করি, নবী রাসূলকে আমরা বিশ্বাস করি, ফেরেশতা এগুলো আমরা বিশ্বাস করি। সুতরাং এগুলো আচরণ, প্রয়োগ বা বাস্তব দিক নয়, বরং এগুলো হলো বিশ্বাসগত দিক। এরপরে প্রশ্ন হলো 204 নম্বর, আকাইদের বিষয়গুলোর উপরে বিশ্বাসের মাধ্যমে মানুষ কোনটিতে প্রবেশ করতে পারে? ঈমানে প্রবেশ করতে পারে, রিসালাতে প্রবেশ করতে পারে, ইসলামে প্রবেশ করতে পারে, নাকি নবুয়তে প্রবেশ করতে পারে? 1 নম্বরে তো নবুয়তে প্রবেশ করতে পারে না, কোনোভাবে এটা সঠিক নয়, কারণ সাধারণ মানুষ আল্লাহ, নবুয়ত হলো আল্লাহ প্রদত্ত, এটাকেও বিশ্বাসের মাধ্যমে লাভ করতে পারে না। রিসালাতেও না, ঈমানেও না, বরং আকাইদের বিষয়গুলো বিশ্বাসের মাধ্যমে একজন মানুষ যেখানে প্রবেশ করতে পারে, আমরা বলবো সেটা হলো গ নম্বরে আছে, ইসলামে প্রবেশ করতে পারে। এর পরের প্রশ্ন, আরিফ ইসলামের বিধানগুলো সঠিকভাবে পালন করেন, তার এ ধরনের কাজ ইসলামের বিশ্বাসগত দিক, আচরণগত দিক নাকি প্রয়োগ দিক? ইসলামের বিধানগুলো সঠিকভাবে পালন করার সাথে সাথে বিশ্বাসের সম্পর্ক নাই, বরং এটা হলো আচরণ এবং প্রয়োগ, এই দুইটা সঠিক। তো 2 আর 3 কোথায় আছে? গ নম্বরে আছে। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা গ নম্বরকে সঠিক হিসেবে বিবেচনা করছি। এরপরে প্রশ্ন, ইসলাম শব্দের অর্থ কি? শান্তি ও বিশ্বাস স্থাপন করা, আনুগত্য ও বিশ্বাস করা, আনুগত্য ও আত্মসমর্পণ করা, রাসূলের প্রতি বিশ্বাস করা। ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য ও আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ, আমরা অনেকে মনে করি ইসলাম শব্দের অর্থ সম্ভবত শান্তি। ইসলাম শব্দের অর্থ শুধু শান্তি নয়, বরং ইসলাম শব্দের যেটা মূল ধাতু সিলমুন শব্দের অর্থ শান্তি, কিন্তু ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য করা, আত্মসমর্পণ করা। সুতরাং এইখান থেকে সঠিক হলো গ নম্বর। বিনা দ্বিধায় আল্লাহর আদেশ নিষেধ মেনে চলাকে কি বলে? বিনা দ্বিধায় আল্লাহর আদেশ নিষেধ মেনে চলাকে ইসলাম বলে, ঈমান, ইবাদত অথবা তাসাউফ নয়। শরীয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ কি? শরীয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ হলো ইসলাম।
ঈমান, কালেমা অথবা সালাত কোনোভাবেই সঠিক হওয়ার সম্ভাবনা নাই। এর পরের প্রশ্ন হলো, পৃষ্ঠের অপর সাইডে চলে যেতে হবে আমাদের পরের প্রশ্নের জন্য। দেখো, এই প্রশ্নে আমাদেরকে কোরআনের একটা আয়াত এখানে লিখে দেওয়া হয়েছে যে নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থা। প্রশ্ন হলো, কোরআনের কোন সূরায় বর্ণিত আছে? এই আয়াতটা কোরআন মাজিদের কোন সূরায় আছে? দেখো, এখানে তোমাদেরকে একটা ব্যাপার বলি, যদি কোথাও কোনো আয়াত লেখা থেকে, কোনো হাদিস লেখা থেকে, সেখান থেকে দুই রকম প্রশ্ন আসতে পারে। একটা হলো আয়াত লেখা থাকলে প্রশ্ন আসতে পারে যে এই আয়াতটা কোন সূরার, কখনো কখনো আসে যে এই আয়াতটা এই সূরার কত নম্বর আয়াত, আর হাদিস থাকলে এই হাদিসটা কোন গ্রন্থ থেকে নিয়ে আসা হয়েছে। দেখো, অনেক প্রশ্নের উত্তর আমরা চিন্তা ভাবনা করে দিতে পারি যে আল্লাহ, নবী, রাসূল, ফেরেশতা এগুলো ইসলামের আচরণগত দিক, প্রয়োগ দিক নাকি বিশ্বাস দিক, কারণ এটা তুমি কিন্তু চিন্তা ভাবনা করে বলতে পারবা। কিন্তু কোরআনের একটা আয়াত লেখা আছে, এটা কোন সূরার আয়াত এটা কিন্তু চিন্তা ভাবনা করে দিতে পারবা না, এটা তোমাকে হুবহু মুখস্থ করে যেতে হবে। এজন্য পুরা ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে যতগুলো আয়াত আছে, যতগুলো হাদিস আছে, অবশ্যই তোমাকে এই আয়াত কোন সূরার অন্তর্গত, এই হাদিসটা কোন কিতাব থেকে আনা হয়েছে, খুব ভালো করে এটা মুখস্থ রাখতে হবে। আমি আমাদের আজকের ক্লাসের শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা হলো সূরা আল মাইদা, এটা হলো সূরা আল ইমরান এর আয়াত। সুতরাং এইখান থেকে আমরা গ নম্বরকে সঠিক হিসেবে বিবেচনা করছি যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, বা বাংলা নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থা। এটা হলো সূরা আল ইমরানের আয়াত। এর পরের প্রশ্ন, আজমল সাহেব আল্লাহর দেওয়া বিধান ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসারে জীবনযাপন করেন। আচ্ছা, সুতরাং তিনি মুত্তাকি, মুহাজির, মুসলিম, মুমিন। দেখো, আল্লাহর যেই দেওয়া বিধান এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো যেই পথ, এই পথে একজন ব্যক্তি জীবন পরিচালনা করছেন। তো এই পথে জীবন পরিচালনা করলেই একজন ব্যক্তি মুহাজির হয়ে যায় না, বা মুত্তাকিও না, মুমিন এটাও না, বরং তিনি হলেন মুসলিম। সুতরাং আজমল সাহেবকে আমরা এখানে মুসলিম হিসেবে গ্রহণ করছি। এখানে আজমল সাহেব না এসে পরীক্ষায় অন্য কোনো নাম আসতে পারে, নাম যেটাই আসুক না কেন, কেউ আল্লাহ তাআলার দেখানো পথ অনুসারে যদি চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী যদি চলে, তাহলে আমরা সেই ব্যক্তিকে মুসলিম হিসেবে গ্রহণ করব। ইসলাম মানব জাতির জন্য আল্লাহ তাআলার একটি বিশেষ রহমত, বরকত, নিয়ামত, অনুগ্রহ। ইসলাম মানব জাতির জন্য আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত। কারণ ইসলাম যখন পূর্ণাঙ্গ হয়েছে, যে আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামকে পূর্ণাঙ্গর ঘোষণা দিয়েছেন, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইসলামকে নিয়ামত হিসেবে সাব্যস্ত করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজ তোমাদের নিয়ামতকে পূর্ণাঙ্গ করে দেওয়া হলো। সুতরাং মানব জাতির জন্য ইসলাম হলো একটা নিয়ামত। কোনটির মাধ্যমে? মানব জীবনের সব বিষয় সম্পর্কে জানা যায়, আকাইদের মাধ্যমে, ইসলামের মাধ্যমে, তাসাউফের মাধ্যমে, ফিকহের মাধ্যমে। দেখো, আমরা আজকের ক্লাসের একদম শুরুতে যেই প্রশ্নটা পড়েছি যে ইসলাম কি, একটা ধর্ম, একটা মত, একটা পথ, নাকি একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আমরা সেখানে উত্তর দিয়েছি ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুতরাং মানব জীবনের সব বিষয় যেইটার মাধ্যমে জানা যায়, সেটা আকাইদ, তাসাউফ অথবা ফিক নয়, বরং সেটা হলো ইসলাম। আচ্ছা, ইসলাম শব্দটির মূল ধাতু কি? এটাও আমি বলে ফেলেছি। ইসলাম শব্দের মূল ধাতু সিলমুন, তার অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ যেখানে বলেছি সেই প্রশ্নের উত্তর বলেছিলাম সিলমুন, সালামুন, সালিমুন বা ইসলামুন নয়, মূল ধাতু হলো সিলমুন। ইসলাম শিক্ষার সাথে কোনটির সমন্বয় থাকতে হবে? বিশ্বাসের, সংযমের, নৈতিকতার নাকি আদর্শের? ইসলাম শিক্ষার সাথে যেটার সমন্বয় থাকতে হবে সেটা হলো নৈতিকতার। কারণ ইসলাম মানুষকে সবচেয়ে বেশি যে জিনিসটা শেখায় সেটা হলো নীতি বা নৈতিকতা। ইসলাম কাউকে বিজ্ঞান শেখানোর জন্য আসে নাই, ইসলাম কাউকে গণিত, ভূগোল বা এই ধরনের কোনো কিছু শেখানোর জন্য আসে নাই। ইসলাম মানুষকে প্রকৃত মানুষ বানানোর জন্য, প্রকৃত মনুষ্যত্ব শেখানোর জন্য আসছে। আর একজন মানুষ প্রকৃত মানুষ হতে হলে, তার মধ্যে মনুষ্যত্ব থাকতে হলে যেই জিনিসটা দরকার সেটা হলো নৈতিকতা। সুতরাং ইসলাম শিক্ষার সাথে সমন্বয় থাকতে হবে নৈতিকতার।
পরের প্রশ্ন, ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বিবেচনা করা হয় কেননা এতে রয়েছে, মানে ইসলামে কি থাকার কারণে আমরা ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে বিবেচনা করি। মানব জীবনের সকল দিক নির্দেশনা, হ্যাঁ ইসলামের মধ্যে মানব জীবনের সকল দিক নির্দেশনা আছে। পরকালীন জীবনের বিশদ বর্ণনা, অবশ্যই এটাও ইসলামের মধ্যে আছে। বিশ্ব ভ্রাতৃত্বের সকল উপাদান, এটাও ইসলামের মধ্যে আছে। সুতরাং এই তিনটা থাকার কারণেই আমরা ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে বিবেচনা করি। সুতরাং এইখান থেকে আমরা বলছি তিনটার সবগুলোই সঠিক, সুতরাং ঘ নম্বর সঠিক। এর পরের প্রশ্ন, নিচের উদ্দীপকটি পড়ে 216 ও 217 নম্বর প্রশ্নের উত্তর দাও। যেখানে উদ্দীপক থাকে, উদ্দীপকগুলো কিন্তু আমাদের খুব খেয়াল করে পড়তে হবে। উদ্দীপকটা তুমি যদি খুব ভালো করে না বুঝো, তাহলে ওই উদ্দীপক থেকে একটা বা দুইটা যে কয়টা প্রশ্নের উত্তরই দিতে হয় না কেন, তুমি সঠিকভাবে উত্তর দিতে পারবে না, কারণ তুমি উদ্দীপকটাই বুঝো নাই। সে উদ্দীপক সংক্ষিপ্ত হোক, বিস্তারিত হোক। এখানে দেখো উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, একদা রাকিব সাহেব মাজারে সেজদা করতে গিয়ে খাদেম কর্তৃক বাধাপ্রাপ্ত হন। আমরা উদ্দীপকে দেখলাম যে একজন ব্যক্তি তিনি মাজারে সেজদা করতে গেছেন, যাওয়ার পরে মাজারে যিনি খাদেম ছিলেন তিনি সেজদা করতে আসা ব্যক্তিকে বাধা দিয়েছেন। প্রশ্ন হলো, রাকিব সাহেবের এরূপ কাজের প্রবণতা ইসলামের দৃষ্টিতে অমার্জনীয় অপরাধ, মানবতার অমর্যাদা, তওবার অযোগ্য। দেখো রাকিব সাহেব যে কাজটা করছে এটা অবশ্যই খারাপ কাজ, কিন্তু এটা তাওবার অযোগ্য নয়। সুতরাং এইটা তো সঠিক না। রাকিব সাহেব যেটা করছে সেটা অনেক বড় খারাপ কাজ হয়েছে, মানবতার অমর্যাদাও সেখানে হয়েছে, কিন্তু মানুষ বেঁচে থাকতে সে যত গুনাহ করুক না কেন রব্বুল আলামিন তার সব গুনাহ মাফ করে দিতে পারেন। আমরা এই যে বলি যে আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না, এটা কোরআন মাজিদের আয়াত। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব অপরাধ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরককে আল্লাহ ক্ষমা করবেন না। তো শিরককে আল্লাহ ক্ষমা করবেন না, এটা মানুষ দুনিয়াতে বেঁচে আছে, সে বুঝছে যে আমি শিরক করেছি, এটা ভুল হয়েছে, তো আল্লাহ এটা ক্ষমা করে দিবেন। শিরককে আল্লাহ ক্ষমা করবেন না, এর দ্বারা উদ্দেশ্য হলো আখেরাতে কিয়ামতের দিন নবী রাসূল ফেরেশতা মুত্তাকি পরহেজগার আলেম হাফেজদের সুপারিশে আল্লাহ অনেকের অনেক গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। দুনিয়া থাকতে কেউ যদি শিরক করার পরে তাওবা করে, মুশরিক হওয়ার পরে তাওবা করে, অন্য কোনো পূজা করার পরে তাওবা করে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে মাফ করে দিতে পারেন। সুতরাং রাকিব সাহেব মাজারে সেজদা করছে, এটা অমার্জনীয় অপরাধ, শিরক হয়েছে, মানবতার অমর্যাদা। কারণ মানুষের এই মস্তিষ্ক, মাথা, আল্লাহ তাআলা বলেছেন এটা শুধুমাত্র তার কাছেই নত করা যাবে, অন্য কারো কাছে নত করা যাবে না। সুতরাং মানবতারও অমর্যাদা হয়েছে, কিন্তু তার কাজটা অবশ্যই তাওবার অযোগ্য নয়। সুতরাং 1 ও 2 নম্বর সঠিক। আমরা এখান থেকে খ নম্বরকে সঠিক হিসেবে বিবেচনা করছি। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরের সাথে সাথে নতুন আরো একটা জিনিস শিখলাম যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব অপরাধ ক্ষমা করলেও শিরক ক্ষমা করবেন না। এটা কিন্তু দুনিয়াতে থাকতে নয়। দুনিয়াতে থাকতে কেউ যদি তার শিরকের অপরাধ বুঝতে পারে, মহান রাব্বুল আলামিনের কাছে তাওবার যে শর্তগুলো আছে এগুলো পূরণ করে ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার শিরককেও ক্ষমা করে দিবেন। পরের প্রশ্ন, খাদেম রাকিব সাহেবকে বাধা দিয়ে, খাদেম যে রাকিব সাহেবকে বাধা দিল, দিয়ে খাদেম আসলে কি করছে? ইমানি দায়িত্ব পালন করেছে, কুফুর থেকে বাঁচিয়েছে, মাজারের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন, নিফাক থেকে বাঁচিয়েছেন। একজন মানুষকে খারাপ কাজ থেকে বাধা দেওয়া এটা হলো ইমানি দায়িত্ব পালন করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো খারাপ কাজ কাউকে করতে দেখে তাহলে সে 3টা পদ্ধতিতে বাধা দিবে। যদি সক্ষম হয় তাহলে হাত দিয়ে সেই খারাপ কাজ থেকে বিরত রাখবে, যদি না পারে তাহলে মুখ দিয়ে, যদি সেটাও সম্ভব না হয় তাহলে অন্তরে এটাকে খারাপ বলে বিবেচনা করবে, ঘৃণা করবে। তো খাদেম রাকিব সাহেবকে মুখ দিয়ে বাধা দিয়েছে, এই বাধা দেওয়ার তো হলো ইমানি দায়িত্ব পালন করা। সুতরাং এখান থেকে সঠিক উত্তর হলো ইমানি দায়িত্ব পালন করেছেন। এই 19টা বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে আমরা আমাদের নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের ইসলাম পাঠের অন্তর্গত অনেকগুলো বিষয় জানলাম, শিখলাম, নতুন আমাদের অনেক কিছু শেখা হলো। তাহলে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদেরকে এই ক্লাস এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।